আমার কথাগুলো গভীরভাবে শুনতে হবে, কারণ আমাদের অনেক পারিপার্শ্বিকতা আছে। আপনারা জানেন যে আমাদেরকে বলা হয় যে এরা মিলাদুন নবী পালন করে না, নবীর মহব্বত জানে না, নবীর ভালোবাসা এদের মধ্যে নেই। এই ধরনের অপপ্রচার আমাদের বিরুদ্ধে করা হয় কি হয় না? তাহলে আমাদেরকে যদি বলা হয় তাহলে মিলাদুন নবী এবং সিরাতুন নবীর পার্থক্যটা বলেন। আমরা যদি বলতে না পারি তাহলে তারা আমাদের বিরুদ্ধে অন্যায়ভাবে, আমাদের বিরুদ্ধে অসত্যভাবে যে প্রোপাগান্ডা, যে ষড়যন্ত্র তারা চালাচ্ছে, তারা সেই ষড়যন্ত্রে তারা সফল হয়ে যাবে। আর আপনারা যদি একেবারে কোরআন সুন্নাহর আলোকে সাবলীল যুক্তি উপস্থাপনের মাধ্যমে যদি আপনারা তাদের বিরুদ্ধে সুন্দর যুক্তিপূর্ণ কথা বলেন, তাহলে তারা অবশ্যই আপনার কথা মানতে বাধ্য হবে। আর যদি বাধ্য নাই হয় তাহলে আপনার সামনে এই বিষয়ে আর কোনো কথা বলবে না। কারণ ষড়যন্ত্র ভালো কাজেও ষড়যন্ত্র আছে, খারাপ কাজেও ষড়যন্ত্র আছে। বরঞ্চ দেখা গেছে আমাদের সমাজে ভালো কাজে বেশি ষড়যন্ত্র হয়, ঠিক কিনা? কারণ আমাদের নবী মাসুম নবী, বেগুনা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমাজে চুরি ডাকাতি সন্ত্রাসী রাহাজানি খারাপ কাজ ছিল, সেই অন্ধকারের জন্য আইয়ামে জাহিলিয়া বর্বর যুগকে আলোকিত যুগ, কোরআনের যুগ, সুন্নাহর যুগ, একটা সভ্যতার যুগ পরিবর্তন করতে গিয়ে আল্লাহর নবী কত বাধার সম্মুখীন হয়েছিলেন। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত পর্যন্ত তায়েফের ময়দানে পড়েছিল, ঠিক কি না? তাহলে বোঝা গেল হক কথা বললে বাধা আছে, হক পথে চললে বাধা আছে না নাই? কিন্তু সেই বাধার মধ্যে সফলতা আছে। হক কথা বললে, হক পথে চললে এখানে যদি মৃত্যু হয় তাহলে আপনার আমার মৃত্যু হবে শাহাদাতের মৃত্যু, ঠিক কি না? কিন্তু বেহক পথে চললে, বেহক পথে মরলে আপনার আমার মৃত্যু শাহাদাতের মৃত্যু হবে না, জালেমের মৃত্যু হবে অথবা মুনাফিকের মৃত্যু হবে, ঠিক কি না? তাহলে আমাদের সমাজে আমরা শাহাদাতের তামান্না নিয়ে আমরা হক কথাগুলো বলবো, হক কথাগুলো ছড়িয়ে দিব। যেমন আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হক কথা বলতে গিয়ে একটা নয়, দুইটা নয়, 27টি জিহাদে, 27টি যুদ্ধে আল্লাহর নবী সেনাপতির দায়িত্ব পালন করেছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু আজকে দেখা যায় আমাদের মিলাদুন নবীতে আজকে মিষ্টি খাওয়ার সুন্নাত পালন করা হয়, কদু খাওয়ার সুন্নাত পালন করা হয়, কিন্তু জিহাদের মধ্যে গিয়ে তাজা রক্ত ইসলামের জন্য বিলিয়ে দেওয়ার সুন্নাত আমরা বয় করি, ঠিক কি না? এই বয় কারা করেছিল? আল্লাহর নবীর জিন্দেগি খুললে দেখা যায় যারা ঈমানের তেজস্বীতে বলিয়ান ছিল, তারা নবীর কথা এবং কাজ কর্মে বিশ্বাস করে নবীজির সাথে জিহাদে অংশগ্রহণ করে নিজের জীবন আল্লাহর জন্য বিলিয়ে দিয়েছিল, ঠিক কি না? তাদেরকে বলা হয়েছিল সাহাবায়ে কেরাম, তাদেরকে বলা হয়েছিল প্রকৃত খাঁটি ইমানদার, তাদেরকে বলা হয়েছিল পৃথিবীর সেই যুগের শ্রেষ্ঠ সন্তান, যাদের কথা আজও সোনালী অক্ষরে পাতার মধ্যে লেখা আছে। আজও সাহাবায়ে কেরামদের নাম নিলে আমরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলি, ঠিক কি না? কিন্তু যারা সেই ইসলামের সাথে, সেই সত্যের সাথে, সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অন্যায়ভাবে, অসত্যভাবে বিভিন্ন প্রপাগান্ডা করেছিল, বিভিন্ন ষড়যন্ত্র করেছিল, সেই আবু জেহেল, আবু লাহাব, আবু তালেব, আজকে তাদের নামের সাথে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা হয় না, অথচ তারা নবীর বংশধরের মধ্যে ছিলেন। কিন্তু আজকে তাদের নাম উচ্চারণ করা হলে বলা হয় লানাতুল্লাহি আলাইহি, আল্লাহ তোমাদের প্রতি অভিসম্পাত করুন, ঠিক কি না? তাহলে বোঝা গেল সৎ কথা বললে, সৎ পথে চললে, সৎ মানুষের সঙ্গে থাকলে, সৎ পথে থাকতে পারলে, সৎ পথে আমার জীবন গেলেও এই দুনিয়া এবং পরকাল উভয় জীবন আমাদের সম্মান বৃদ্ধি হয়, ঠিক কি না? দুনিয়ার জীবন আপনাকে সত্যবাদী বলবে, সত্যের জন্য আপসহীন জীবন দিয়েছেন, সেটা স্বর্ণাক্ষরে ইতিহাসের পাতায় লিখে থাকবে, ঠিক কি না? আর মৃত্যু হলে আপনি জান্নাতের আলা মাকান, জান্নাতুল ফেরদাউস লাভ করবেন, ঠিক কি না? কিন্তু মুনাফিক হয়ে মরলে, অসৎ পথে মরলে দুনিয়ার জীবন মানুষ আপনাকে খারাপ বলবে, ঠিক কি না? আর পরকালে আপনার জাহান্নাম আপনার জন্য অবধারিত হবে, ঠিক কি না? তাহলে এই কথা থেকে সুস্পষ্ট
এই কথা থেকে সুস্পষ্ট যে আমরা সৎ পথে থাকব। সৎ পথে থাকতে গিয়ে যত বাধা বিপত্তি আসুক, আমরা মেধা দিয়ে, জ্ঞান দিয়ে, বুদ্ধি দিয়ে, আমাদের মার্জিত সুন্দর কথা দিয়ে আমরা সেইগুলো মোকাবেলা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আসলে এই কথাগুলো অধিকাংশ কথা হয়ে গেছে, আমি বলবো না। আমি এই দুইটা পার্থক্য আপনাদেরকে বললাম যে এখন যদি আপনাদেরকে প্রশ্ন করা হয় যে আপনারা মিলাদুন নবী শব্দ উচ্চারণ করেন না, আপনারা নবীর দুশমন, তাহলে আপনারা বলতে পারবেন যে আমরা তো সিরাতুন নবী বলি। সিরাতুন নবী বললে নবীর জীবনও আসে, নবীর মৃত্যু আসে, নবীর জীবনের সকল কাজকর্ম আসে। কারণ সিরাতুন নবী শব্দের অর্থ হলো নবীর জীবন ইতিহাস, নবীর জীবন চরিত। সুতরাং সিরাতুন নবী বললে নবীর জন্মও আসে, নবীর কার্যকলাপও আসে, নবীর সুন্নাতও আসে, নবীর কোরআনও আসে, নবীর 63 বছরের জিন্দেগি সবকিছু সিরাতুন নবীর ভিতরে আছে, ঠিক কি না? আর আপনারা মিলাদুন নবী শব্দ উচ্চারণ করেন। মিলাদুন নবী শব্দের অর্থ হলো জন্ম। তো জন্মতে নবীর কি থাকে? জন্মতে নবী কিভাবে জন্মগ্রহণ করলেন, কি অলৌকিকতা নিয়ে নবী জন্মগ্রহণ করলেন। এখন আমি বলতে চাই যে নবী যে অলৌকিকতা পূর্ণভাবে নবী যে জন্মগ্রহণ করলেন, সেই অলৌকিকতা আর কোন মানুষের হবে না।